হ্যালো ভিউয়ার্স, আসসালাম।
মানে সাদা নর্মাল তেল দিলাম প্যানও পেঁয়াজ বেরেস্তার লাগে। তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি 4 কাপের মতো দিলাম পেঁয়াজ বেরেস্তার লাগে। হাই হিটে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর হয়, মুসমুসে হয়। এখন আমি 2 চা চামচের মতো চিনি দিলাম। চিনিটা দিলে পেঁয়াজ বেরেস্তাটা মুসমুসে হয়। এখন আমি ঘি দিলাম 2 চা চামচের মতো, ফ্লেভার আসার লাগে। এভাবে ভালোভাবে বারবার নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা রেডি করব। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি প্যানটাকে তুলে নিব চামচের সাহায্যে। এখন আমি রোস্টের পিসগুলা তেলে দিই। এইভাবে সবগুলা এইভাবে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে না ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এখন আগে থেকে দই আর বাদামের পেস্টগুলা প্রথমে দিলাম। তারপর দিলাম শুকনা উপকরণের পেস্টগুলা। এখন চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করব। এখন বাটি দইয়া পানি একটু সামান্য পরিমাণে দিলাম। এখন 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিলাম। আবারও ভালোভাবে মিক্স করলাম। লাল মরিচের গুঁড়াটা এইভাবে তেলের মাঝে লাড়লে কালারটা সুন্দর হয়। এখন আমি
2 টেবিল চামচের মতো টমেটো সস দিলাম। এখন আবারও নাড়াচাড়া দিলাম। এইভাবে স্টেপ বাই স্টেপ একটা উপকরণ দিলে মশলাটা কষানোর সুবিধা হয় বা মশলাটা খুব টেস্টি হয়। ভালোভাবে ধৈর্য সহকারে ভালো করে মশলাটা যত কষাইবা ততই ভালো হয় রোস্টটা। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। আবারও চামচ দিয়া নাড়তে থাকলাম। একটু খেয়াল রাখতে হবে যাতে মশলাটা নিচে না ধরে। আমার মশলাটা প্রায় কষানি শেষ। যখন দেখবা তেলটা উপর দিক দিয়া বাইছে তখন বুঝবা মশলাটা কষানি শেষ। এখন সবগুলা চিকেন মশলার মাঝে দিলাম। এখন ভালোভাবে মশলার লগে চিকেনগুলা মিক্স করব। এখন আমি দুধ দিলাম। পানির বদলা আমি দুধটা ইউজ করলাম। এই দেখুন এখন আস্তে আস্তে কাঁচামরিচ দিলাম আর 2 টেবিল চামচের মতো ঘি উপর দিক দিয়া ছিটাইয়া দিলাম। আমার রোস্টটা অলরেডি হয়ে গেছে। ঘি নামাইবার আগানো এগুলা উপকরণ দিলাম। এখন পেঁয়াজ বেরেস্তা উপর দিক দিয়া ছিটাইয়া একটা চামচের সাহায্যে আমি একটু মিক্স করব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। কি আমি এখন আস্তে আস্তে চুলার উপর থাকি নামাই দিই। এখন আমি বাচ্চাদেরকে পরিবেশন করলাম আর পোলাওটা আপনার লগে আর শেয়ার করলাম না। ইনশাল্লাহ নেক্সট দিন পোলাওটা অবশ্যই আপনারা লগে শেয়ার করমু। আর দুপুরের খাবারে পোলাও আর রোস্ট হলে বাচ্চাদের তো আর কিচ্ছুই লাগে না। দেখুন বাচ্চারা কীভাবে খাইরা। আর আসলে এরকম কিছু কিছু মাঝে মাঝে খাবারটা দিলে দুপুরের খাবারে অন্যরকম কিছু দিলে অবশ্যই ভালো লাগে। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিবা। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার করছেন তারারে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা আর খুব বেশি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্রেন্ড স্টাফদের লগে শেয়ার করবা আর নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ করবা আমারে। ইনশাল্লাহ আমি আপনারারে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর ভালো থাকবা সবাই আর আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।